আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আরো চমৎকার মজার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসছি ইংলিশ গ্রামার প্র্যাকটিসে। মেনি অর মাচ, মেনি এবং মাচ আমরা ২ জায়গায় কনফিউজড হই, কোথায় মেনি বসাবো, কোথায় মাছ বসাবো। অনেক ক্ষেত্রে আমরা বিভিন্ন ঝামেলায় পড়ি। তো মেনি এবং মাছের ব্যবহারটা আজকে শিখিয়ে তারপর তোমাদের কিছু এক্সারসাইজ দিব। আশা করি সবাই ইনশাআল্লাহ খুব ইজিলি পারবে। তো মেনি সাধারণত আমরা ইউজ করি কাউন্টেবল নাউনের ক্ষেত্রে, অর্থাৎ যে সমস্ত নাউন গণনা করা যায় সেক্ষেত্রে আমরা মেনি ব্যবহার করি। আর মাছ সাধারণত আনকাউন্টেবল নাউন, অর্থাৎ যেগুলি গণনা করা যায় না সেক্ষেত্রে আমরা মাছ ব্যবহার করি। তবে মাছটা আনকাউন্টেবল নাউন অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রেও ব্যবহৃত হয়। তো এরকম কিছু ব্যবহার আছে মেনি এবং মাছের। এটা দিয়ে আজকে এক্সারসাইজ সাজানো হয়েছে। ইনশাআল্লাহ আশা করি সবাই আমার সাথে থাকবে। দেখি কে কে ইনশাআল্লাহ এগুলি ফিল আপ করতে পারে। আসো, লেটস গেট স্টার্টেড। আই হ্যাভ ড্যাশ ওয়াটার। আচ্ছা, এখন এই ওয়াটার কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? গণনা করা যায় নাকি যায় না? অবশ্যই গণনা করা যায় না। তাহলে সেক্ষেত্রে কি হবে বলতো? এই ওয়াটার আনকাউন্টেবল নাউন, ওয়াটার মাছ, ওয়াটার আনকাউন্টেবল নাউন, গণনা করা যায় না। এজন্য কি আই হ্যাভ মাছ ওয়াটার, অর্থাৎ গণনা করা যায় না বিধায় এখানে মাছ ব্যবহৃত হয়েছে। যেটা গণনা করা যায় সেটাতে মেনি। আচ্ছা এসব, আই হ্যাভ ড্যাশ অ্যাপলস। তাহলে অ্যাপলস মানে কি? আমরা গণনা করা যায়, তাহলে অ্যাপলস গণনা করা যায়, তাহলে কি হবে? ম্যানি। এই তো, তাহলে আই হ্যাভ ম্যানি অ্যাপলস। ওকে, তারপর আই হ্যাভ ড্যাশ বুকস। আচ্ছা, বুকস, এই বই কি গণনা করা যায় নাকি যায় না? কাউন্টেবল নাকি আনকাউন্টেবল নাউন? অবশ্যই কাউন্টেবল নাউন, গণনা করা যায়। তাহলে কি হবে? ম্যানি। তাহলে আই হ্যাভ ম্যানি বুকস, আমার অনেকগুলি বই আছে। আচ্ছা, এবার রাইস। রাইস কি গণনা করা যায়? কি আই হ্যাভ ড্যাশ রাইস, রাইস গণনা করা যায়? আচ্ছা, রাইস গণনা করা যায় না, আনকাউন্টেবল নাউন। কি আনকাউন্টেবল। আচ্ছা, এখানে এই ওয়াটারটা কি? আনকাউন্টেবল। তারপরে অ্যাপলস কি? কাউন্টেবল। তারপর বুকস কি? কাউন্টেবল। তাহলে রাইস আনকাউন্টেবল, এখানে কি হবে? এই জন্য মাছ হবে, অর্থাৎ গণনা করা যায় না। আচ্ছা, এরপর আসো, আই হ্যাভ ড্যাশ অয়েল। তাহলে অয়েল, এই অয়েল কি গণনা করা যায়? অবশ্যই যায় না, ওজন করা যায়। তাহলে আনকাউন্টেবল। কি? আনকাউন্টেবল। তা আনকাউন্টেবল হলে কি হবে? মাছ। তাহলে আই হ্যাভ মাছ অয়েল। ওকে, নেক্সট, আই হ্যাভ ড্যাশ ফ্রেন্ডস। তাহলে ফ্রেন্ডস কি গণনা করা যায়? হ্যাঁ, ফ্রেন্ডস গণনা করা যায়, অর্থাৎ কাউন্টেবল। কি? কাউন্টেবল। তাহলে কি হবে? তাহলে হচ্ছে গিয়ে ম্যানি। আই হ্যাভ ম্যানি ফ্রেন্ডস। আচ্ছা, এরপর আসো, আই হ্যাভ ড্যাশ টাইম। এই টাইম, সময়। এখন সময় কি আমরা একটা দুইটা এরকম করে গণি? সময়কে সাধারণত আমরা এভাবে গণি না। সময় কিন্তু এভাবে গণনা হয়। এজন্য সময়কে সাধারণত অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে ধরা হয়। তো সময়কে যেহেতু অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে ধরা হয়, তাহলে কি হবে এটা? মাচ। আই হ্যাভ মাচ টাইম, অর্থাৎ আমার কাছে প্রচুর টাইম আছে, সময় আছে। তাহলে এখানে মাছ। আচ্ছা, এরপরে কফি। আই হ্যাভ ড্যাশ কফি। তাহলে কফিটা কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? ওকে, কফিটা অবশ্যই আনকাউন্টেবল নাউন। কি? আনকাউন্টেবল। তাহলে আনকাউন্টেবল কি? মাছ, অর্থাৎ গণনা করা যায় না। আই হ্যাভ মাছ কফি, আই হ্যাভ মাছ কফি। তারপর আসো, স্যান্ডউইচ। কি? স্যান্ডউইচ। স্যান্ডউইচ সাধারণত আমরা বড় সংখ্যায়, এই জন্য এটা আমরা গণনা করে খাই। তাহলে আই হ্যাভ ড্যাশ স্যান্ডউইচ। তাহলে স্যান্ডউইচটা কি? কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউন কি গণনা করা যায়? তাহলে কি হবে এখানে? আই হ্যাভ ম্যানি ম্যানি স্যান্ডউইচ। আচ্ছা, এবার আসো, আই হ্যাভ ড্যাশ ব্রেড। এখন এই ব্রেডটা কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? আচ্ছা, এটা তোমাদের কাছে একটা ধারা থাকলো, কাউন্টেবল নাকি আনকাউন্টেবল। তারপরে তোমরা এটাকে অ্যান্সার কমেন্টে জানাবে। আমি দেখবো ইনশাল্লাহ কে কে কমেন্টে জানাতে পারে। অবশ্যই সুন্দর মতো কমেন্ট দিবে, তাহলে বুঝবো যে ইনশাল্লাহ তোমাদের প্র্যাকটিসের লেভেল কতটুকু গিয়েছে। আই হ্যাভ ড্যাশ ট্রাফিক। এখানে এই সেন্টেন্সটা আমরা আই হ্যাভ না দিয়ে আমরা দেয়ার ইজ লিখবো। দেয়ার ইজ ড্যাশ ট্রাফিক। তাহলে দেয়ার ইজ ড্যাশ ট্রাফিক, অর্থাৎ ট্রাফিক, এখানে অনেক ট্রাফিক আছে। তাহলে ট্রাফিকটা কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? ট্রাফিকটা সাধারণত আনকাউন্টেবল হিসেবে ধরা হয়। অর্থাৎ জ্যাম, জ্যাম এটা তো দেখা যায়, এটা তো গণনা যায় না। তাহলে কি হবে এটা? মাছ। দেয়ার ইজ মাছ ট্রাফিক। ওকে, তারপরে আই হ্যাভ ড্যাশ মানি। তাহলে এখানে এই মানি কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? আচ্ছা, যদিও আমরা টাকা গণি ১ টাকা ২ টাকা, কিন্তু এটা কি আনকাউন্টেবল নাউন। এটা কি আনকাউন্টেবল নাউন। তো আনকাউন্টেবল নাউন কি হবে? মাছ। আই হ্যাভ মাছ মানি।
আই হ্যাভ মাচ মানি। আচ্ছা, আই হ্যাভ ড্যাশ স্টুডেন্টস। তাহলে স্টুডেন্টস কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? এটা তো একদম ইজি, কাউন্টেবল, গণনা করা যায়। তাহলে কাউন্টেবল হলে কি হবে? ম্যানি। আই হ্যাভ ম্যানি স্টুডেন্টস, আই হ্যাভ ম্যানি স্টুডেন্টস। আচ্ছা, এরপরে আই হ্যাভ ড্যাশ ফুড। এখন ফুড কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? এটা তোমাদের জন্য দাদা থাকলো, এটা উত্তর, অর্থাৎ এই 10 আর এই 14 দুইটার উত্তর তোমাদের কাছে চাই। আশা করি ইনশাল্লাহ কমেন্টে সবাই জানাবে কে কতটুকু শিখেছো। তোমাদের উত্তর আশা করি সঠিক হবে, কারেক্ট হবে। তো সবাই ভালো করবে ইনশাল্লাহ, আশা করি গ্রামারগুলি ভালো করে প্র্যাকটিস করলা। নেক্সট আরেকটা চমৎকার ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো। সবাই পর্যন্ত ভালো থাকো, আসসালামু আলাইকুম।